তো বন্ধুরা, আমাদের এই গল্পগুলো তোমাদের কেমন লাগে? যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের বেল আইকনটি চালু করে দাও, তাহলে ছাড়া মাত্র তোমরা ভিডিও পেয়ে যাবে। আর কার কাছে কাজ চাইতে যাব? বোনের প্রায় সবার কাছেই তো কাজ চাইতে গেলাম, কিন্তু কেউ তো কোনো কাজ দিল না। কাজ না পেলে তো আমার খানাদের না খাইয়ে থাকতে হবে। কিছু ভেবে পাচ্ছি না। টুনি কাজের খোঁজে এদিক ওদিক ঘুরতে থাকে, কিন্তু কোথাও সে কাজ খুঁজে পায় না। এজন্য সে কাজের খোঁজে অন্য বনে যায়। ওই তো একটা লিচুর বাড়ি দেখা যাচ্ছে। ওই বাড়িতে কাজ চেয়ে দেখি, কিন্তু আমি তো অন্য বন থেকে এসেছি, আমায় কি কাজ দেবে? এই বলে টুনি তার ছানাদের নিয়ে লিচু বাড়িতে যায়। টিয়া দিদি, ও টিয়া দিদি, এই বনে কোথাও কাজ পাওয়া যাবে? আমরা অন্য বন থেকে এসেছি, এই বনে আমরা নতুন এসেছি। এ বনে তো তেমন কোনো কাজ পাওয়া যায় না, আর যে কাজ পাওয়া যায় সেগুলো তো ছেলে পাখিদের। তুই মেয়ে পাখি হয়ে সে কাজগুলো করতে পারবি না। টিয়া দিদি, যে কাজই হোক না কেন আমি করব, কারণ আমার যে কাজের খুবই দরকার। তুই এক কাজ কর, তুই আমার বাড়িতে থেকে যা। আমার কাছে সেলাইয়ের কাজ শিখে সেলাই করতে পারিস, এতে ভালো টাকা ইনকাম করতে পারবি। আমার কাছে বনের সব পাখিরা অনেক কাপড়ের সেলাইয়ের অর্ডার করে। আমি একা একা এত কাপড় সেলাই করতে পারি না। তুই যদি করিস তাহলে সব অর্ডার নেব। সত্যি টিয়া দিদি, তুমি আমাকে সেলাইয়ের কাজ শিখাবে? তাহলে তো ভালোই হয়, বাড়িতে বসে কাজ করতে পারবো। সত্যি নয় তো কি, আমি আজ থেকেই তোকে কাজ শেখাবো। তোদের সবার মুখ শুকনো লাগছে, মনে হয় সারাদিন কিছুই খাসনি। আয় ঘরে আয়, তোদেরকে কিছু খেতে দেই। তারপর থেকে টুনি আর তার ছানারা টিয়ার বাড়িতে থেকে সেলাইয়ের কাজ করে অনেক টাকা ইনকাম করে এবং সুখে শান্তিতে বসবাস করে।